যেখানে মাজারে শাহ আলীর মাজারে গেছিলাম মাদক বিরোধী ক্যাম্পেইনের সময়, তো ভিতরে ঢুকে দিল, তো সবাই দৌড়ে আসছে সিগারেট প্যাকেট নেওয়ার জন্য, মনে করছে সিগারেট। হ্যাঁ আসেন আসেন, আমি বলে দিলাম সিগারেট না, কিন্তু ভিতরে কাগজ আছে, লিফলেট। তারপরও নিচে চিল্লা পাল্লা হই চেই, কিন্তু ওখানে যাইতে হবে, আসলে ওখানে যেতে হবে, ওদের কাছে বসে ওদেরকে খাওয়াইতে হবে, ওদেরকে আপন করতে হবে। কারণ ভালো যে আছে, শিবির যে করছে, জামাত যে করে, অ্যাটলিস্ট নামাজ পড়তে হবে, মন্দ করা যাবে না, খারাপের দিকে যাওয়া যাবে না, এগুলো কে না জানে। কিন্তু যার হিতাহিত জ্ঞান চলে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ওই মানুষগুলোকে আপন বানায় যদি আমরা ফিরিয়ে আনতে পারতাম। আরও একটা বিরাট সংখ্যক মানুষ রয়ে গেছে যারা ওই পথে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নেশা, বিভিন্ন সিনেমা, বিভিন্ন আকাম কুকাম এর সাথে জড়িয়ে সেও কিন্তু ওই দিকে যাওয়ার জন্য লাইন আপ হয়ে আছে। আমাদের দায়িত্ব হলো ওই জায়গাগুলোতে দাঁড়িয়ে ওদেরকে ফিরাইতে পারা। এজন্য অনেক ধৈর্য লাগবে, সহনশীলতা লাগবে, আন্তরিকতা লাগবে, অনেক বেশি আপনাকে উদার হইতে হবে, সহনশীল হইতে হবে, মানবিক হইতে হবে। তা আমি ঢাকা মহানগরী যুব বিভাগকে অনুরোধ করব যে সামনে যে কয়টা কর্মসূচি দেওয়া হয়েছে, ওখানে যেন কিছু এরকম আউলাজলা মানে লম্বা চুল, হাতে একটু চুরি টুরি লাগানো, হ্যাঁ, তারপরে একটু এই টাইপের লোকও যেন 2-400 আসে। তাইলে বুঝবো যুব বিভাগ সত্যিকার অর্থে কিছু মাথায় নিয়েছে এবং তারা পারবে, পারা যাবে। এবং এই প্রোগ্রামগুলো মিনিমাম টার্গেট হলো এক একটাতে 2000 উপস্থিত। এটা যদি 3000 হয়ে যায় কোনো আপত্তি নাই। 2000কে যা করা যাবে ওটা 3000কেও করা যাবে ইনশাআল্লাহ। তা আগামী যুব দিবসকে, কালকে তো যুব দিবসকে সামনে রেখে আমরা 4টা বড় প্রোগ্রাম নিয়েছি। এই প্রোগ্রাম বাস্তবায়নে যে ধরনের খাটা দরকার, চেষ্টা করা দরকার, যেভাবে দৌড়াদৌড়ি করা দরকার, পরিশ্রম করা দরকার, উদ্দেশ্য একটাই, এই সমাজে আমার কোনো একটা যুবককে আমি বিপদগামী হতে দেব না। যুব বিভাগ তৈরির মূল উদ্দেশ্য হইল যুবকের ডাল হয়ে, যুবকের সামনে ডাল হয়ে তাকে সমস্ত অন্যায় পথ থেকে, গর্হিত পথ কাজ থেকে ফিরিয়ে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব পালন করে। যুব বিভাগ কতগুলো মিটিং করবে, সমাবেশ করবে, আর শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করবে, এটা তো সেই যুব বিভাগ আমাদের দরকার নেই। এই ঢাকা শহরের একটা যুবককেও কেউ আমাদের বিরুদ্ধে আর ইউজ করতে পারবে না। ইউজ করলে আমরাই করব, সঠিক পথে তাকে ইউজ করব ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, মানুষের শান্তির বিরুদ্ধে, নিরাপত্তার বিরুদ্ধে আমার একটা তরুণ এবং যুবককে কেউ ব্যবহার করতে পারবে না। এমনভাবে মুরগি তার বাচ্চাগুলোকে যেভাবে খাঁচায় আটকে রাখে, তার ডানার ভিতরে আটকে রাখে, আমরাও আমাদের তরুণ যুবক বিপদগামী যারা হয়ে গিয়েছে তাদেরকে আমাদের সেই ডানার নিচে আশ্রয় দিয়ে তাদেরকে আবার সুপথে ফিরিয়ে এনে এই দেশের রত্ন হিসাবে, গর্ব হিসাবে তাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই দায়িত্ব যদি পালন করতে পারেন তাইলে যুব বিভাগে কাজ করেন, নাইলে জামাত ইসলামী আছে, ওখানে আসেন। জামাত ইসলামী এমন একটা পার্টি, এখানে আপনার কাজ করলেও আপনি থাকতে পারবেন, না করলেও থাকবেন, উদার পার্টি। যুব বিভাগে যে কোনো লোক থাকতে পারবে না। যুব বিভাগে থাকতে হলে প্রাণচঞ্চল, অত্যন্ত উদ্দীপ্ত, সাহসী, মানবিক, যারা অর্গানাইজার, এরকম লোকদেরকে যুব বিভাগে কাজ করতে হবে। এবং যুব বিভাগের মাধ্যমে আগামীর ঢাকা সিটিকে আমরা একটা মানবিক সিটি গড়ার ক্ষেত্রে যুবকদেরকে আমরা সম্মুখ সারির সেনানী হিসাবে আগামী দিনে পেতে চাই ইনশাআল্লাহ। সেই দায়িত্ব পালনে সবাই এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে। যেহেতু আজান হয়ে গেছে, কথা বলার আর ইচ্ছা থাকলেও আর সুযোগ নেই। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আমাদের কাজের মধ্যে দেখা হবে, আমাদের মোলাকাত হবে কাজে, মার্কেটে, বিভিন্ন অলিতে গলিতে। আমরা যুব সমাজকে প্রত্যয়দীপ্ত আদর্শিক যুবক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের একে অন্যের সাক্ষাৎ হবে আমাদের কর্মের মাধ্যমে। আমাদের সেই মাঠে ময়দানে ইনশাআল্লাহ আমরা একে অন্যের সাথে সাক্ষাৎ হবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।